মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 3রা জুন প্রেস কনফারেন্সের মাধ্যমে অ্যানাউন্স করে দিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল, যার মাধ্যমে আপনারা অনলাইন এন্ট্রিটা করতে পারবেন। এবং তখন ইনিশিয়ালি যে পোর্টালটা চালু হয়েছিল সেখানে ইন্ডিভিজুয়াল একটি মেম্বারের অনেক ডকুমেন্টস আপলোড করতে হতো, কিন্তু তারপরে আন্ডার মেনটেন্স কন্ডিশনে চলে যায়। তারপরে যখন আবার নতুন করে চালু হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে সজ্জিত হয়ে পোর্টালটা আবার ডেকোরেট হয়ে আসে। তো আগে মোটামুটি যেগুলো আপলোড করতে হচ্ছিল আধার, প্যান, ভোটার, ব্যাংক ডিটেলস, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, জমির পর্চা বা আরওআর, রেজিস্ট্রি সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী বা যে কোনো রকম হেলথ স্কিম যদি থাকে তার সার্টিফিকেট, বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন, SIR 2024 স্ট্যাটাস ইত্যাদি বেশ কিছু ডকুমেন্টস এক্ষেত্রে আপলোড করতে হতো। এখন শুধুমাত্র দুটো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি খুব সহজে আপনারা এই নতুন সজ্জিত অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টাল সেটা আপনারা কিভাবে ফিল আপটা করবেন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক। তার জন্য দেখুন প্রথমেই পাবলিক অ্যাক্সেসের আন্ডারে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে চলে আসুন। আগে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আপনার আধার লিঙ্ক, রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে ক্যাপচা কোড দেবেন। তো এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ওটিপিটা বসিয়ে দিলাম, তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো এই হলো ফ্যামিলি ডেটা কালেকশন ফর্ম। প্রথমে আপনার যেটা প্রোভাইড করতে হবে সেটা হলো হেড অফ দ্য ফ্যামিলি নেম অ্যাজ পার আধার, তারপর ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপরে সোশ্যাল ক্যাটেগরি। দেখুন ক্যাটেগরিতে আগে যখন 3 তারিখে যে পোর্টালটা চালু করা ছিল সেখানে কিন্তু EWS, SC, ST, OBC এই সমস্ত যা কিছু আপনারা সিলেক্ট করতেন তার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হতো। কোনো রকম ডকুমেন্টস আপলোড করার দরকার নেই। তো এরপরে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন, আর তারপরে তো হেড অফ দ্য ফ্যামিলির সাথে টোটাল কতজন মেম্বার সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, এটা আগে চাওয়া হতো না, এখন নতুন এগুলো চাওয়া হচ্ছে। নেক্সট আধার নাম্বার বসাতে হবে। আচ্ছা, আধার কার্ড নাম্বার বসানোর পরে কিন্তু এখানে ফাইল আপলোড করতে বলেছে। তো এর জন্য প্রথমে আগে আধার কার্ড, ভোটার কার্ড এই ডকুমেন্টসগুলো আপনারা ছবি তুলে বা সেটা স্ক্যান করে 200 কেবির মধ্যে রেডি করে সেভ করে রেখে দেবেন। আধার আপলোড করা হয়ে গেল। এরপরে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস ছিল আগে যে পোর্টালটা ছিল সেটা কিন্তু সবার লাস্টে এটা ফিল আপ করতে হতো। এখানে বাই ডিফল্ট ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করা থাকবে। তারপরে এরিয়া টাইপ আরবান বা রুরাল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে পিনকোড সিলেক্ট করে দেবেন। তারপর পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, ব্লক নেম সিলেক্ট করবেন, জিপি বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে নেবেন। এরপরে ভোটার কার্ড ডিটেলসে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের ডিটেলসে এপিক নাম্বারটা বসিয়ে দিতে হবে। এপিক নাম্বার বসানোর পরেই ফাইল আপলোড করতে বলা হচ্ছে, ফাইল আপলোড করে দেবেন। এরপরে এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে, তারপরে পার্ট নাম্বার বসাতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতেই রেশন কার্ড আর ফুড সাবসিডি এই সেকশানটা অন হয়ে গেল। এবার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস করে দিতে হবে। এবার ডিজিটাল রেশন কার্ডের আন্ডারে AAY, PHH, SPHH, RKSY 1, RKSY 2 যেটা আপনাদের ডিজিটাল রেশন কার্ড টাইপ হবে সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেখুন আগে কিন্তু রেশন কার্ড ডিটেলস বসানোর পরেই রেশন কার্ড আপলোড করতে হচ্ছিল, এখন কিন্তু আর কিছু করার দরকার নেই। এই পেজটা ফিল আপ হয়ে গেলে নিচে যে নেক্সট অপশান আছে সেখানে ক্লিক করবেন। দেখুন নেক্সট পেজে চলে আসছে অ্যাসেট। সেখানে দেখুন প্রথমেই হাউস অ্যান্ড ল্যান্ডের আন্ডারে আপনাদের কি 3টে বা তার বেশি পাকা রুম আছে, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে নো করবেন। আপনাদের যদি নিজস্ব ফ্যামিলির জমি থাকে সেক্ষেত্রে আপনাদের ইয়েস করতে হবে। সেক্ষেত্রে আপনাদের টোটাল কত শতক জমি আছে ইন ডেসিমেল প্লেসে এখানে সেই নাম্বারটা বসাতে হবে। নিজস্ব জমি যদি না থাকে সেক্ষেত্রে এটা নো করে দেবেন। তারপরে কি চাওয়া হয়েছে যে আপনাদের বাড়িতে কোনো রকমভাবে 4 হুইলার আছে কি না, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কিন্তু টোটাল নাম্বার অফ ভেহিকেলস কতগুলো গাড়ি আছে এবং ভেহিকেলসের রেজিস্ট্রেশন নাম্বার এগুলো বসাতে হবে। এবার দেখুন আগে কিন্তু সেই এর সাথে রেজিস্ট্রেশনের নাম্বার সাথে আবার মডেল নাম্বারও বসাতে হচ্ছিল, এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হচ্ছে। আর যাদের ক্ষেত্রে 4 হুইলার নেই সেক্ষেত্রে নো করে দেবেন। তারপরে হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, যাদের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স আছে ইয়েস করবেন। ইন্স্যুরেন্স টাইপ এখানে সিলেক্ট করতে হবে। যদি প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স হয় তাহলে কিচ্ছু ডকুমেন্টস এখানে ফিল আপ করতে হচ্ছে না। আর যদি গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্যসাথী যদি ইন্স্যুরেন্স থেকে থাকে স্বাস্থ্যসাথীটা ফিল আপ করতে হবে এবং তার URN নাম্বারটা বসাতে হবে, আর কিচ্ছু এখানে ফিল আপ করতে হচ্ছে না। এরপরে যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন।
কমপ্লিট হয়ে গেল এই পেজটা, নেক্সট করে দেবেন। দেখুন নেক্সট যেটা চলে আসছে সেটা হলো ইনকাম অর প্রফেশন। আপনারা যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন সেক্ষেত্রে ইয়েস, তার যদি না হয় সেক্ষেত্রে নো ফিল আপ করতে হবে। তারপরে বলছে কি যদি আপনাদের প্যান কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করতে হবে। এরপরে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর টোটাল ফ্যামিলি ইনকাম কত সেটা বসিয়ে দিতে হবে। এরপরে নেচার অফ এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে হবে। গভর্নমেন্ট সেক্টর কি প্রাইভেট, যেটা যা হবে সেইভাবে এটা সিলেক্ট করবেন। তারপর দেখুন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান চার্জ। তো এক্ষেত্রে দেখুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যেটা যেমন হবে সেই হিসাবে সিলেক্ট করে নেবেন। ওকে, নেক্সট পয়েন্টটা কি চাওয়া হয়েছে, আর ইউ আ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশন পোস্ট, মিনিস্টার, এমপিস, এমএলএস, আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত লোকাল বডিজ, বা কারেন্ট বর্তমানে যদি পোস্ট হোল্ড করে সেক্ষেত্রে কিন্তু এটা ইয়েস করতে হবে। যারা কোনো রকম কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে না সেক্ষেত্রে এটা নো করবেন। তারপরে কি চাওয়া হয়েছে, আর ইউ আ গভর্নমেন্ট পেনশনার, তিনি গভর্নমেন্ট পেনশনার নয় তাই এখানে নো হবে। তারপর এখানে চাওয়া হয়েছে আর ইউ রেজিস্টার্ড জিএসটি, রেজিস্টার্ড জিএসটি যদি আপনারা মেনটেন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করতে হবে। ইয়েস করলে কিন্তু জিএসটি নাম্বার দিতে হবে, আর এক্ষেত্রে নো হবে। এই পেজটা ফিল আপ করা হয়ে গেল ইনকাম প্রফেশন। নেক্সটে ক্লিক করছি। নেক্সট আইডেন্টি ডকুমেন্টসে চলে আসছে। দেখুন এখানে কী কী চাইছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, যদি সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে অ্যাপিলে ক্লিক করতে হবে, বা যদি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে ইস্যুতে ক্লিক করতে হবে। আর যারা ইতিমধ্যেই দেশের বা ভারতের নাগরিক তাদের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল হবে। তো যখন প্রথম দিকে যখন এই ফর্ম ফিল আপটা চালু হয়েছিল 3 তারিখে, তখন কিন্তু অ্যাপিলে ক্লিক করলে সেই অ্যাপিল নাম্বার এবং ইস্যুতে ক্লিক করলে সেই ইস্যুর সার্টিফিকেশানের নাম্বারটা দিতে হতো। তারপরে দেখুন এসআইআর 2026-এর ট্রাইব্যুনাল স্ট্যাটাসটা চাওয়া হয়েছে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে। আগে ইয়েস করলে সেক্ষেত্রে কিন্তু আগে এই ট্রাইব্যুনাল স্ট্যাটাসটাও চাইতো, এক্ষেত্রে কিন্তু সেসব কিছু চাইছে না। আর যাদের 2026 এসআইআরেতে নাম ছিল সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করবে। তো আইডেন্টি ডকুমেন্টস ফিল আপ করা হয়ে গেল, খুব সহজভাবেই এই পোর্টালটাকে সাজিয়ে দিয়েছে। তো এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর দেখুন কোনো রকম গভর্নমেন্ট স্কিম বা ডিবিটির মাধ্যমে কিছু বেনিফিট পায় কি না। তো ইনি যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি কোনো রকম গভর্নমেন্ট বেনিফিট পায় না, তো সেক্ষেত্রে এটা নো হবে। আর যাদের ক্ষেত্রে বেনিফিট পায় সেক্ষেত্রে এটা আপনারা সিলেক্ট করবেন, এবং এখানে যে বেনিফিট পেয়ে থাকে সেটা কিন্তু এখানে ড্রপ ডাউন অপশানের থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এনার ক্ষেত্রে এটা নো হচ্ছে, আমি নো করে দিলাম। এবার গোটাটা ফিল আপ হয়ে গেল, মানে হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত কিছু ফিল আপ হয়ে গেল। এবার সেভ ড্রাফট ইজ ক্লিক করতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি টোটাল ডেটাটা সেভ হয়ে গেল। ওপরে দেখুন ডেটা সেভ, ড্রাফট সেভ সাকসেসফুলি। এরপরে যতগুলো আপনাদের মেম্বার আছে ততগুলো মেম্বারকে আপনারা অ্যাড করতে পারবেন। তারপর দেখুন মেম্বার টাইপ প্রথমেই চলে আসবে। মেম্বার টাইপে যদি অ্যাডাল্টকে অ্যাড করতে চান তাহলে অ্যাডাল্টে ক্লিক করতে হবে, আর যদি চাইল্ডকে অ্যাড করতে চান তাহলে চাইল্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রথমে আগে অ্যাডাল্টকে অ্যাড করে দেখাচ্ছি। এক্ষেত্রে যিনি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন সেই ক্যান্ডিডেটের নাম এখানে চুজ করছি। তো এখানে বেসিক ইনফরমেশনের সমস্ত কিছু আগে ফিল আপ করে দিয়েছি। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস নো সেটা সিলেক্ট করে দিয়েছি। আধার কার্ড ডিটেলসটা দিতে হবে এবং সেটা আপলোড করতে হবে, এবং ভোটার কার্ড ডিটেলসও দিতে হবে, সেটা আপলোড করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করছি। তারপরে দেখুন হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স আগে থেকে ছিল কি না, সেক্ষেত্রে এটা ইয়েস করতে হবে। এবং কী ক্যাটাগরি হেলথ ইন্স্যুরেন্স ছিল, গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী ছিল। তো সেই স্বাস্থ্যসাথীর নাম্বারটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আগে কিন্তু সেই সমস্ত স্বাস্থ্যসাথীর নাম্বার বসানোর সাথে সাথে ডকুমেন্টসও আপলোড করতে হচ্ছিলো, এখন আর সেসব কিছু লাগছে না। তো এক্ষেত্রে ইউআরএন নাম্বার মানে স্বাস্থ্যসাথীর নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। ইনকাম প্রফেশন এই পেজে চলে এলো। সেক্ষেত্রে দেখুন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, কোনো রকম আইটি ফাইল করা হয় বা ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়ে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আদারওয়াইজ এটা নো করবেন। তারপর প্যান কার্ড নাম্বার এখানে বসাতে হবে, তাই এখানে ইয়েস করতে হবে। এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, তো এক্ষেত্রে যেটা হবে মানে গভর্নমেন্ট সেক্টর কি প্রাইভেট সেক্টর বা সেলফ এমপ্লয়েড যা যা এখানে ক্রাইটেরিয়া আছে সের মধ্যে যেটা হবে সেটা ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আনএমপ্লয়েড যদি হয়ে থাকে আনএমপ্লয়েডে ক্লিক করবেন। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা দিতে হবে, তো হাইয়েস্ট কোয়ালিফিকেশান বসিয়ে দিলাম। এরপর যে কোনো রকমভাবে এমপি বা এমএলএ পোস্ট হোল্ড করে কিনা বা কোনো রকম কনস্টিটিউশন পোস্ট হোল্ড করে কিনা
তো সেক্ষেত্রে যদি করে থাকে ইয়েস হবে, আর যদি না করে থাকে নো হবে। তারপর গভর্নমেন্ট পেনশনার কিনা, এক্ষেত্রে নো হবে। আর কোনো রকম জিএসটি ফাইল যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। তাদের ক্ষেত্রে কোনো রকম জিএসটি ফাইল করা হয় না, সেক্ষেত্রে এটা নো করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করলেই এই পেজটা সেভ হয়ে যাবে। তারপরে দেখুন এটা কি আছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ। যদি সিএ যদি অ্যাপ্লাই করার প্রয়োজন না হয়ে থাকে, মানে যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল থাকবে। তারপরে দেখুন এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। তো এক্ষেত্রে যদি এসআইআর 2026-এর লিস্টে নাম থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করতে হবে। তাই এই পেজটা সেভ করার জন্য নেক্সটে ক্লিক করছি। তারপরে গভর্নমেন্ট স্কিমের এই পেজেতে চলে এলো। দেখুন গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম। তো অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। তো একটা খুব সুন্দর বিষয়, যাদের ক্ষেত্রে মেল হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাইংয়ের জন্য এই পয়েন্টটা কিন্তু নেই। আগে অন্যরকমভাবে পয়েন্টগুলো ছিল যখন প্রথম দিকে চালু করা হয়েছিল। আর তারপরে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটির মাধ্যমে গভর্নমেন্ট বেনিফিট পায় কিনা বা পেতো কিনা, সেক্ষেত্রে যেহেতু আগে লক্ষ্মী ভাণ্ডার পেতো সেক্ষেত্রে এটা ইয়েস হবে, এবং সেটা কী ক্যাটাগরি বেনিফিট সেটা এখানে চুজ করতে হবে। তাই এখানে স্কিম নেমেতে লক্ষ্মী ভাণ্ডার লিখে দেওয়া হলো। তারপর দেখুন ওয়ান্ট টু অপ্ট আউট, মানে লক্ষ্মী ভাণ্ডার থেকে বেরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার যদি পেতে হয় সেক্ষেত্রে এই ওয়ান্ট টু অপ্ট আউট এইখানে ইয়েস করে দিতে হবে। এরপর দেখুন অ্যাড অ্যানাদার স্কিম আছে। যদি এছাড়াও আরও কিছু গভর্নমেন্ট স্কিম মাধ্যমে ডিবিটির মাধ্যমে যদি টাকা পেয়ে থাকতো সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। এবার গোটাটা দেখুন, আর কিছু এখানে কিন্তু করার নেই। সেভ অ্যাজ ড্রাফট করলেই এই পেজটা সেভ হয়ে যাবে এবং ডেটা সেভ সাকসেসফুলি মেসেজটা শো করবে। আমি একটা চাইল্ডকে এন্ট্রি করে দেখাচ্ছি। যদি আপনাদের বাড়িতে চাইল্ড থাকে সেক্ষেত্রে কী কী এখানে ফিল আপ করতে হচ্ছে সেটা দেখুন। তো দেখুন প্রথমে তো বেসিক ইনফরমেশান একই থাকবে। তারপরে ওই রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, সেক্ষেত্রে যা রিলেশন হবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে আধার নাম্বার, বাকি সমস্ত ডিটেলস এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকছেই। এখন অবধি আধার না হয়ে থাকে সেটা কিন্তু এক্ষেত্রে আধার ম্যান্ডেটারি নয়, এখানে কিন্তু আধার দেওয়ার প্রয়োজন নেই। আমি সেই জন্য এটা নেক্সট করে দিলাম। তারপরে যেহেতু এই চাইল্ডের কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স নেই তাই অ্যাসেটের আন্ডারে এটাকেও নেক্সট করে দিচ্ছি। তারপরে দেখুন যেহেতু এটা চাইল্ডের ব্যাপার তাই এখানে ইনকাম আর প্রফেশনের জায়গাটা পুরোটাই ব্ল্যাঙ্ক, তাই এখানে কিছু ফিল আপ করার নেই, তাই এটা নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর আইডেন্টি ডকুমেন্টসের ক্ষেত্রে অবশ্যই সিএর আন্ডারের মধ্যে পড়ছে না, কারণ ভারতীয় বাসিন্দা, তাই এক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল থাকবে। আর এসআইআর ট্রাইব্যুনালের ক্ষেত্রে এক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল থাকবে। এইভাবে নেক্সটে ক্লিক করে দিয়ে পরের পয়েন্টে চলে যেতে হবে। তো ডিবিটি নেক্সট পয়েন্ট গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে ডিবিটির মাধ্যমে কোনো রকম বেনিফিট পায় না, তাই এক্ষেত্রেও নেক্সটে ক্লিক করলাম। নেক্সট দেখুন যেটা চাইল্ডের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো সোশ্যাল স্ট্যাটাস অর ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া হচ্ছে ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল। যদি স্কুলে পড়ে তো সেক্ষেত্রে ক্লাসটা দিতে হবে এবং স্কুলের নাম, টাইপ, ই ক্যাটাগরি স্কুল, গভর্নমেন্ট কি গভর্নমেন্ট এডেড স্কুল কি স্পন্সর স্কুল নাকি প্রাইভেট স্কুল না রেকগনাইজ মাদ্রাসা নাকি আদার মাদ্রাসা, এইভাবে এটা ফিল আপ করতে হবে। এদের আন্ডারে দেখুন এখানে ক্লাস মেনশন করতে হচ্ছে। ওকে, তো এখানে গ্রেডের আন্ডারে ক্লাসের জায়গাটা আমি এনে করে দেবো, কারণ স্কুলে যদি ভর্তি না হয়ে থাকে সেক্ষেত্রে এনএতে ফিল আপ হবে। এরপরে খুব ইম্পর্টেন্ট সেটা হলো চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস। বাচ্চাটা যদি ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে থাকে বা কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিটেলসটা দিতে হবে। তো এক্ষেত্রে প্রথমের দিকে যে ফর্ম ফিল আপটা করা হয়েছিল সেখানে ভ্যাকসিনেশনের ডিটেলসটাও চাইছিল এবং সেক্ষেত্রে তার স্ক্যান কপিও আপলোড করতে হচ্ছিলো। এখানে শুধুমাত্র ভ্যাকসিনেশন হয়েছে কিনা ইয়েস ক্লিক করলেই হবে, আর কিছু এক্সট্রা পয়েন্ট আসছে না। আর যদি কেউ ভ্যাকসিনেট না হয়ে থাকে মানে কোনো রকম ভ্যাকসিনেশন না নিয়ে থাকে সেক্ষেত্রে নটে ক্লিক করলেই হবে। আগে কিন্তু নটে ক্লিক করলে তার আবার রিজন দিতে হতো, এখন কিন্তু সেসব কিছু আর চাইছে না। তাহলে জাস্ট ইয়েস অর নো যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে নেবেন। দেখুন ড্রাফট সেভড সাকসেসফুলি। তো এখানে এই চাইল্ডের ডিটেলসটা কিন্তু সেভ হয়ে গেল। দেখুন আমি 3টে মেম্বার অ্যাড করেছি। আপনাদের যতগুলো মেম্বার হবে হেড অফ দ্য ফ্যামিলি ছাড়াও যতগুলো মেম্বার হবে এইভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করতে হবে। এখানে একটা ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনে
চেকবক্সটাই আপনারা সিলেক্ট করে নিতে হবে। সেই চেকবক্সে সিলেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশানে সিলেক্ট করে নিলেই আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং তারপরে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে এবং পরবর্তীকালে সেই নাম্বারটা দিয়ে আপনারা ট্র্যাক করে দেখতে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কী। তো এই হলো অন্নপূর্ণা ভান্ডার অনলাইন অ্যাপ্লাই করার নতুন পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আগের থেকে খুব সহজভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বেশ কিছু জায়গাতে প্রচুর সহজ করে দেওয়া হয়েছে অনলাইন ফিল আপের প্রসেসটা। ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের পাসবই পর্যন্ত আপডেট করার দরকার হচ্ছে না, যেহেতু ডিবিটির মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার পেত সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাঙ্কের ডিটেলসটাও দেওয়া হচ্ছে না, লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্টে পেত সেই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চলে যাবে, তাই সেক্ষেত্রে ব্যাঙ্ক ডিটেলসও দেওয়ার দরকার নেই। যদি এখনও অবধি আপনারা অ্যাপ্লাই না করে থাকেন অবশ্যই খুব তাড়াতাড়ি অন্নপূর্ণা ভাণ্ডারের এই অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটা করে দিন।